আসসালামু আলাইকুম। আমি শখের রান্নাঘর থেকে নাসরিন বলছি। পেটি, মাছের পেটি বাচ্চারা খেতেই চায় না। তো কি ভাবলাম, একটু চিন্তা করে দেখলাম কিছু একটা করে দিই। তো এগুলোর মধ্যে হলুদ, মরিচ, লবণ, একটু পানি দিয়ে এগুলোকে সুন্দর করে মেখে তারপর এগুলোকে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করা শেষ। তো আমি এখন এগুলোর কাঁটা বেছে নিব। কাঁটাগুলো খুব সুন্দর করে বেছে নিতে হবে, যেন একটা কাঁটাও না থাকে। তো কাঁটাগুলো আমি বেছে নিলাম আলাদা একটা বোলে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর কর্নফ্লাওয়ার দিলাম। যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা কর্নফ্লাওয়ার নাও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিলাম এবং একটা ডিম দিলাম। তো এগুলাকে আবার সবগুলো মাছ দিয়ে ভালো করে মাখাঝাঁকা করে নিলাম। কারণ মাখাঝাঁকা না করলে এই মাছের মধ্যে যে মশলাগুলো, সেই যে ধনেপাতা, কাঁচামরিচ, এগুলোর সঙ্গে মিক্সড হবে না। তো এগুলোকে আমি খুব ভালো করে মেখে নিলাম। আর এইগুলাকে আমি আলাদা একটা প্লেটে ছোট ছোট বল আকারে, ফিশ বল আকারে করে দিচ্ছি। কারণ এতগুলো ফিশ বল আমার বাচ্চারা খাবে না। আমি এই প্লেটের মধ্যে করেই এটাকে ভালো করে বল বানিয়ে, ফিশ বল বানিয়ে এটাকে আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, ফ্রোজেন করব। এটা যেন আমি আরেকদিন ওদেরকে ভেজে দিতে পারি। এই ফিশ বলটা দিয়ে রান্না করে তরকারির মতো, মাছের মতো করে তরকারি রান্না করা যায় এবং ভেজে খালি বল খাওয়া যায়, পোলাওর সঙ্গে, ভাতের সঙ্গে খাওয়া যায়। তো এই ফ্রিজের মধ্যে আমি রেখে দিচ্ছি। ফ্রিজটা আমি ধুয়েছিলাম কারণ ঈদ চলে আসছে। এই ফ্রিজের বয়স 9 বছর। আমার ফ্রিজটা কিন্তু খুব ভালো। এটা হচ্ছে সিঙ্গার ফ্রিজ, খুব সুন্দর রং, খুব সুন্দর। আরেকটা আছে, সেটা হচ্ছে আগে কিনেছিলাম, ওইটার বয়স 15 বছর। যাই হোক, ফ্রিজের অ্যাড দিতে হবে না। এখন আমি ফিশ বলগুলো ভেজে নিব। এখন ফিশ বলগুলোকে আমি ছোট ছোট বল আকারে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যাই হোক, আমি বলি যে বাচ্চারা মাছ খেতে একটুও পছন্দ করে না, তাদের জন্য এই ব্যবস্থা। যে মারা অনেক কষ্ট করে বাচ্চাদের মাছ খাওয়াতে চায়, পারে না, আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। খুবই মজা লাগে, অসাধারণ লাগে। আমি আমার বাচ্চাদের জন্য খুব ভালো করে এই ফিশ বলগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তো এই আমার ভাজা হয়ে গেছে প্রায়। এগুলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে একটা প্লেটে কিংবা একটা বলে উঠায় নেব। তো ওই যে বলে উঠায় নিলাম। তো এখন এটাকে আমি কি করব, যেহেতু আমি আজকে পোলাও রান্না করিনি, সাদা ভাত, তাই আমি তেলের মধ্যে ওই তেলের মধ্যে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করব না, যেহেতু এটাকে আমি পানি দিব, তখন পেঁয়াজ এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি আদা এবং রসুন আর একটু জিরা পেস্ট, মানে বাটাটা দিয়ে দিলাম। তো এটা যখন একটু ভাজা ভাজা গন্ধ চলে আসবে, ফ্লেভার চলে আসবে, আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে, তখন এখানে আমি হলুদ, মরিচ, লবণ আর ধনিয়া ফাঁকি দিয়ে দেব। এগুলো দেওয়ার কারণে একটু পানি দিতে হবে, না হলে এটা পুড়ে যাবে। তো একটু পানি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর অসভ্য ধোয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, ভালো করে কষানোর পর আমি এখানে 2-3 ফালি টমেটো দিব। এটা জাস্ট কালারের জন্য। টমেটো এটাও আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো টমেটোটা দিলে যে কোনো মাছের তরকারিতে কিংবা মুরগির মাংসতে কাঁচা টমেটো দিলে এটার স্বাদ বদলে যায়, খুবই মজা লাগে। আচ্ছা, এটা আমি একটু কষিয়ে ভালো করে পানি দিয়ে দিলাম। তো এই যে পানিটা যখন ফুটে উঠবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন ফুটে উঠবে তখন এটাতে আমি ফিশ বলগুলো দিয়ে দেব। তো এই যে ফুটে উঠেছে, আর এই অসভ্য ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আমি অসংখ্যবার বলি যে এই ধোঁয়াটা কেন আমাকে এত জ্বালা যন্ত্রণা দেয়। যাই হোক, ফিশ বলগুলোকে আমি ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই যে এটা আমার দেওয়া হয়ে গেছে। তো এখন এটাকেও আমি আর একটু ঢেকে দিব। ফিশ বলগুলো একটু মানে এটাকে বেশিক্ষণ রাখা যাবে না, এই 2 মিনিটের মতো এটাকে আমি একটু ঢেকে দিব। তো এই যে আমি ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার ফাঁকে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, প্লিজ কেউ যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট প্লিজ আমাকে করবেন। আপনাদের একটা লাইক আমাকে আরেকটা ভিডিও করার জন্য অনুপ্রেরণা দেয়, আমাকে উৎসাহিত করে। তো এই যে আমার ফিশ বল কারিটা হয়ে গেছে। এটা একদম ঝোলঝোল সাদা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর এর চেয়েও বেশি যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন, যেন আমি যাই করি না কেন আপনাদের কাছে চলে যায়। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।
অগ্রিম ঈদ মুবারক। সব বাচ্চাদেরকে খাওয়াবেন পুষ্টিকর খাবার। একজন মায়ের কাছে বাচ্চার স্বাস্থ্য সব কিছু থাকে। মা পারে তার বাচ্চাকে কোনটা কখন কি খাওয়াতে। সব সময় একজন মা তার সন্তানের জন্যই চিন্তা করে। সে কখনো ভাবে না যে আমি কি খাবো। সবসময় তার সন্তান, স্বামী তাদের জন্য চিন্তা করে। তো সবাই ভালো থাকবেন, অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।